সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছো 2025 সালের শিক্ষার্থীদের বিশেষ করে উদ্দেশ্য বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের বই এখনো হাতে পাও নাই, অনেক জায়গায় অনেকে হাতে পাও নাই। আমার এটা পুরনো একটা বই, ঠিক আছে? পুরনো বই বলতে এটা হচ্ছে 2024 সালেরই। আর এটা হচ্ছে বই তেমন ভিতরে পরিবর্তন নাই। তো যেহেতু আমরা পরিবর্তন নাই, তাই আমরা অনলাইন থেকে বইটা আমি দেখেছি এটার সাথে মিলিয়ে, যেহেতু পরিবর্তন নাই আমরা এটা করতেই পারি, তাই না? আর এর জন্যই হচ্ছে আমাদের এই পড়ার আয়োজন। তো এর আগে একটি বলে রাখি, এর আগে কিন্তু অনেক ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি। যদি সেগুলো মিস করে থাকো, ঠিক এই মুহূর্তে একটা উপরে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে, অথবা চ্যানেলে যায় প্লেলিস্টে দেখে নিতে পারবে। আর ফেসবুক পেজ আছে একটা, আমার শেখার ঘরের নাম পক্ষে মানে এই নামে, সেটাও তোমরা ফলো করে রাখতে পারো। তো এখানে দেখো যেটা আছে, খালি ঘর আমরা পূরণ করব। তো খালি ঘর এখানে 1 2, আবার এখানে খালি ঘরের সংখ্যা আছে 1 2 3। এখানে একটা চ্যালেঞ্জ আছে আবার। তো মোট এখানে 6টি সমস্যা রয়েছে। তো আমরা 6টি সমস্যা যেহেতু রয়েছে, আমরা 6টি সমস্যার সমাধান করব, কিন্তু একদিনে না, এটা আমরা 3 দিনই করব, অথবা 2 দিনে। আজকে আমি এখানে 1-এর ঘরে যেটি আছে সেটা করব, আর আগামীকালকে আমি এই 4টা সমস্যার সমাধান করে দিব। 4টার মধ্যে আমি 3টা করব, তোমরা 1টা করবা, ঠিক আছে? আজকে আমরা 2টা করি। তো আমি একটু লিখে নিচ্ছি। এখানে 1 নম্বরে যেটা আছে, যদি আমরা লিখি, 1 নম্বরে আছে 2, তারপর আছে খালিঘর, তারপর আছে খালিঘর 1 8, তারপর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে একটা খালিঘর, তারপর হচ্ছে 8 1। এটা কিন্তু খুব সতর্কতার সাথে একটা নিচে একটা বসাইবা, ঠিক আছে? কখনো যদি প্যাচ লাগাই দাও তাহলে কিন্তু হবে না। এটা 8, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে 4 2 8 1, তারপর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে এখানে একটা খালিঘর, এখানে একটা খালিঘর, এখানে একটা খালিঘর, আর এখানে হচ্ছে 1। আর বিষয়টা হচ্ছে গুণের খালিঘর। তো এখানে আমরা প্রথমে বিষয়টা নিয়ে একটু চিন্তা করবা, যে কিভাবে আসলে আমরা এটা হয়েছে, কিভাবে হতে পারে, কেন হতে পারে, কেন হয় নাই। এই কেন কিছু উত্তর মানে প্রশ্ন রাখতে হবে। আচ্ছা, তো এখানে ফার্স্ট স্টেপ দেখতে হবে, গুণের মধ্যে কি আছে? 2 আছে, তারপর খালিঘর, তাই না? আচ্ছা, আর গুণকের মধ্যে কি আছে? এখানে 8 আছে, তার মানে 8 দিয়ে শুরু করতে হবে। এখন আমরা একটু আনুমানিক বসাই, বসানোর পর যদি না মিলে আমরা চেঞ্জ করব। তো প্রথমে একটা সূত্র আমাকে ধরতে হবে, যে 8-এর সাথে এখানে কত আসছে? 4। তার মানে 8-এর সাথে এমন একটা অঙ্ক গুণ করতে হবে যেটাকে গুণ করলে ফলটা 4 আসবে। তো আমরা এখন 8-এর নামতাটা পড়বো, দেখবো একক স্থানে অঙ্কের মধ্যে কোনটায় 4 আছে। 8-এ 8, এটা কিন্তু একক স্থানে 4 নাই। 8 দ্বিগুণে 16, এটা একক স্থানে 4 নাই। 3 8-এ 24, তার মানে আমি যদি 3 বসাই, 3 8-এ 24, তার মানে একক স্থানে আমরা কত পেলাম? 4 পেলাম। আচ্ছা, ঠিক আছে, দেখি আরো কোথাও আছে কিনা। আমার কিন্তু একবার 9 পর্যন্ত যেতে হবে, যে আছে কিনা। 4 8-এ 32 নাই, 5 8-এ 40 নাই, 6 8-এ 48, সেটার মধ্যে 4 নাই, 7 8-এ 56, সেটার মধ্যে নাই, 8 8-এ 64, এটার মধ্যে কিন্তু আছে। 8 8 64, তার মানে আমি 2 জায়গায় 4 পেলাম। 8 9-এ 72, সেটার মধ্যে নাই। আমি 10-এ যাব না। তাহলে আমার এখানে পসিবিলিটি কি আছে? মানে 3ও হতে পারে, 8ও হতে পারে। সম্ভাব্যটা কি? 3 এবং 8, দুইটাই সম্ভাবনা আছে, কারণ 2টা বসালে আমি এখানে 4 পাবো, ঠিক আছে? তাহলে আমি পরের অঙ্কটায় যাচ্ছি। পরের অঙ্কটায় কি? এখানে কত আছে? এখানে আছে, এখানে কিন্তু কোনো ক্লো নাই। যেহেতু কোনো ক্লো নাই, তাহলে সেটা আমাকে বের করতে হবে। যেহেতু কোনো ক্লো নাই, তাহলে আমাদের এখানে কত আছে? 0। তার মানে এই 8-এর সাথে কখন 0 হবে? যখন 2 বসাবো। তাইলে আমি এখানে 2 লিখতে পারি, যে 2 বসালে 8 আর 2 10, 10-এ 0, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি যে এটার মধ্যে আমরা কোনটা বসাবো। তো আমরা যদি এখানে 8 বসাই, মানে 3 বসাই, তাহলে 3 8-এ 24, হাতের আছে কত? 3 8-এ 24, হাতে কত আছে? হাতের আছে 2। 24-এর কিন্তু 2 থাকবে হাতের, ঠিক আছে? আমরা 2 নিলাম। আচ্ছা, এবার আমরা আসি এখানে যদি আমরা
কত বসাবো, এটার সাথে ওই হাতেরটা যোগ করলে এখানে আসবে হচ্ছে 2। তার মানে আমরা যদি এই 2 বাদ দিই, তার মানে কত, 0 আসতে হবে। তাহলে 8-এর সাথে কত গুণ করলে 0 আসবে? 8-এর সাথে মাত্র 5 গুণ করলেই 0 আসবে। তাহলে আমরা কি এখানে 5 যদি দেই, 5 8 40, হাতের আছে কত, 5 8 যদি আমরা 40 দিই, হাতের আছে 4, তাই না? 4। এখন 8 দুগুণে 16 আর 4 কত, 20 হয়ে যায়, কিন্তু এখানে আছে 18। তার মানে আমাকে 3 বসানো হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, 3 বসালে আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা 3 বসে আমরা হাতের ছিল 2, আমরা বসালাম এখানে, এটা ঠিক আছে। এখন আমরা দেখি 8 বসিয়ে, আমরা যদি 8 বসাই, তার মানে এখানে 8 8 64, হাতের আছে কত, 6। এবার আমি যাই, এখন এই 8-এর সাথে আমি কত গুণ করব? এখানে গুণ করলে এটার সাথে যদি আমরা যোগ করি তাহলে 2 আসবে এখানে। তাহলে 8-এর সাথে যদি আমি এখানে দেখো, খেয়াল করো, 8-এর সাথে আমি এমন একটা সংখ্যা গুণ করব যেটা গুণফলের সাথে এই যে 6 যোগ করলে একক স্থানে 2 থাকবে। তাহলে আমরা যদি এখানে 2 বসাই, দেখো এখানে 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 22। ঠিক আছে, আমরা যদি এখানে তাহলে আমাদের যেহেতু প্রথমটা মিলে না, দ্বিতীয়টা মিলবে, তাহলে এখানে আমরা কত দিব, 8 দেব, আর এখানে কত দিব, 2। এবার আমরা দেখি মিলে কিনা। 8 8 64, 64 4, হাতের আছে 6, 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 হচ্ছে 2, হাতের আছে কত, হাতের আছে হচ্ছে 2, 8 দুগুণে 16 আর 2 18। ঠিক আছে, এটা মিলে গেছে, তার মানে আমরা একটা মিলাতে পারলাম। এবার আমরা এই লাইনটা মিলাই, 1, এই যে 8 একে 8, 2 একে 2, 2 একে 2। এখানে কিন্তু একটা সহজ ক্লো ছিল, আমি এটা অ্যাভয়েড করছি, কারণ হচ্ছে আমরা একটু ভিতর থেকে শিখে আসি। এখন যদি বলো যে স্যার তাহলে সহজটা কেন দেখালেন না আমাদেরকে? ঠিক আছে, সহজটা আমি দেখাতে পারবো। সহজটা হচ্ছে, এটা কয় নাম্বার লাইনে লেখা আছে? 1। তুমি দেখবা গুণকের মধ্যে 1 আছে কিনা। 1 যদি খুঁজে পাও, তাহলে 1 কয় নাম্বার লাইনে আছে? 1 2, তাহলে 2 নাম্বার লাইনে আছে। 2 নাম্বার লাইনে তুমি চলে আসো, এই যে 2 2 8, তাহলে 1 দ্বারা গুণ করলে তো এটাই হওয়ার কথা, 2 2 8। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি, এখানে আসি, আমরা এই জায়গাটায় আসি। এখানে কত আছে? 1 8 2 4। এটা কি আমাদের ছিল এখানে কখনো? এই যে 1 8 2 4, তাহলে কত দ্বারা গুণ করছিলাম আমরা? 8 দ্বারা গুণ করছিলাম, 1 8 2 4 হয়েছিল। তাহলে আমরা এখানে 8 দ্বারা গুণ করি, 1 8 2 4 হয়ে যাবে। কিভাবে? 8 8 64, হাতের আছে 6, 8 দুগুণে 16 আর 6 হচ্ছে 22, 22 এর 2, হাতের আছে 2, 8 দুগুণে 16 আর 2 18। ঠিক আছে, এবার আমরা যোগ করে ফেলি। 8 আর 2 10 এর 0, হাতের আছে 1, 1 আর 8 9, 9 10 11 12 13 14 15, 15 এর 5, হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 2 6, 8 এর 8, 1 এর 1। ঠিক আছে, এই ছিল আমাদের 1 নম্বর যে সমস্যাটি। আমরা এখন দেখব 2 নম্বর যে সমস্যাটি আছে, এই 2 নম্বর সমস্যাটি আমরা দেখব। তো 2 নম্বর যে সমস্যাটি আছে আমি এখানেই লিখছি। এটা গুণ্য আছে 510, গুণক হচ্ছে খালি, তারপর এখানে আছে 4590, তারপর আছে একটা খালি ঘর, এখানে আছে 0, তারপর একটা খালি ঘর, তারপর আর একটা খালি ঘর, আর এরপর এখানে একটা খালি ঘর, এখানে আছে 5, এখানে আছে 7, এখানে আছে 0, আর একদম নিচে আছে হচ্ছে 3 6 1 5 9 0। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব কোনো ক্লু খুঁজে পাই কিনা। আমি যেটার মধ্যে বলেছিলাম যে এটার মধ্যে আমরা প্রথমে ক্লু খুঁজবো যে গুণকের মধ্যে 1 আছে কিনা। গুণকে কিন্তু 1 নাই। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই একক স্থান দ্বারা গুণ করলে এটা হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 5, 5-এর সাথে কত গুণ করলে 45 হয়? 9। তার মানে আমি 9 বসাই দিলেই হয়ে যাবে। কেন? 9 0 0, 9 1 9, 5 9 45। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। আর এর পরে এখানে যাই, আমরা নিচে যাই, নিচেরটা আমরা খেয়াল করি। নিচেরটা হতো 0 7, তার মানে এটা 10 আসিল তো, তাই না? 10 না, এটা এই যে 10, 10-এর সাথে আমরা 7 গুণ করলে কিন্তু কত হবে? 70 হবে। তাইলে আমরা এটা কিন্তু 3 নম্বর লাইন, 3 নম্বর লাইনে আমরা আসি। 7 7 0 0, 7 1 7, 5 7 35। ঠিক আছে, এটা কিন্তু 35 হয়ে গেছে। এটা বিভিন্নভাবে মিলানো যায়, আমরা ওই পাশ থেকেও মিলাতে পারতাম। এখন আমরা দেখি, এখান থেকে আমরা যোগ করে করে আমরা বসিয়ে ফেলবো। 0 0 9 9, এখানে কিন্তু 0 আনা যায়। ঠিক আছে, এটা 0 আসবে এখানে, তাইলে আমরা এখানে একটা 0 বসাতে পারি, 0 আসবে। আচ্ছা, তো এখন এখানে দেখো, এখানে
আমাদের শূন্য হবে। আমরা যদি কত দ্বারা গুণ করি আমরা একটু দেখি। এখানে যদি আমি শূন্য যদি বসাই তাইলে কিন্তু আমাদের কাজটুকু হয়ে যাবে। এই যে দেখো এখানে 0 10 0 5 0 0, ঠিক আছে। এটা এখানে আমরা শূন্য বসাই, তো আমরা দেখি মিলছে কিনা আগে, ঠিক আছে। 0 9 9 5 মিলে নাই, মিলছে, মিলে নাই। তার মানে এখানে কত আসতে হবে? এখানে অবশ্যই 1 আসতে হবে। যদি আমরা 1 আসে তাহলে কিন্তু এখানে 6 মানে এটা তো মিলে গেছে, 5 1 5, তাই না? 4 7 11 1 হাতের আছে 1 1 আর 1 1 আর 5 হচ্ছে 6 3 এর 3, তাহলে এটা মিলে গেছে পুরোটাই, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা ভাবনা করবা, করে তোমরা দেখবা যে আগামী এই যে আমি টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা তোমরা কয়টা মিলাতে পারো, তারপর আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো আশা করি তোমরা এই পর্যন্ত এটা ভালো কিছু শিখতে পেরেছো। যদি ভালো কিছু শিখে থাকো অবশ্যই আমাকে পাশে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।